এই তুমি ওই যে বিচারপতি শামসুদ্দিন মানিক ওনার ভিডিওগুলো দেখো? তুমি তো সবসময় মোবাইলে বসে থাকো, দেখো কি? নামটাও ঠিক মতো বলতে পারে না। হ্যাঁ নামটাও ঠিক মতো বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ তো হ্যাঁ এখানে কিছু আক্রোশ নিয়ে বসেছেন, ওইটা না? হ্যাঁ 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 উনি। উনারে তো আমি চিনি না, উনারে আমি কোনো সময় মানে আগে চিন্তা না আর কি। চিনতাম না আমি। হুম। তুমি যখন ওই যে ওই অনুষ্ঠানটা যখন দেখলাম, পরে তুমি আমার বললা যে এটা হচ্ছে কি বলছিলা? বিচারপতি বিচারপতি বলছিলা। শামসুদ্দিন মানিক নামটাও ঠিক মতো বলতে পারে না। আপনি তো আমার নামটাও ঠিক মতো বলতে পারেন না। ওই আমি উপস্থাপিকারে যে দেখেছি কি জানো বলে ইয়ে এই আবু সাইদ। আবু সাইদের হাতে জিজ্ঞেস করছে অবস্থায় যে আবু সাইদের হাতে কি অস্ত্র ছিল? অবশ্যই ছিল, আমি দেখেছি লাঠিসোঁটা ছিল, অস্ত্র ছিল, এরকম চোখ মনে বের হয়ে যাবে এরকম করে বলতেছিল। তখন থেকে ওই লোকটারে চিনলাম। আর ওই লোকটারে হচ্ছে এই কি বলে ওই সময় দেখার পরে আমার যে পরিমাণে রাগ হয়েছিল যে একটা মানুষের ব্যবহার, একটা বিচারপতি তার ব্যবহার কিভাবে এতটা খারাপ হয়, তখন থেকে ওনারে চিনি আর কি। তুমি তো এই কথা বলছিলা যে উনি বিচারপতি হইল কিভাবে? আমি তোমার বলছিলাম না যে উনি বিচারপতি হইল কিভাবে? উনি তো মানে লজিকই বোঝে না, উনি তো কারো কথাই শুনে না। উপস্থাপিকাটারে যেভাবে হচ্ছে উনি ঝাড়ি দিল, ধমকাইলো, যেভাবে রাজাকার টাজাকার কত কিছু বললো, মানে একটু হলে মহিলাটারে মারতো আর কি। এমন অবস্থা। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আরেকজন আসছিল, উনি ধইরা নিয়ে গেল। গোলাম মোল্লা রনি। ওই যে উনি উনি কি উনি ওনারও তো চিনি না, উনি কি? গোলাম মোল্লা রনি হলো উনি রাজনীতিবিদ, বিএনপির রাজনীতিবিদ বর্তমানে। উনি কত সুন্দর করে কথা বলতো, সে শান্ত শিষ্ট নম্রভাবে কথা বলতো, উনি সবসময় গুছাই তাই কথা না? বলে। আর ওই লোকটা উনি যে বিচারপতি, উনি বিচার করে কিভাবে, উনি রায় দেয় কিভাবে, এরকম মেন্টালিটি থাকলে, এরকম উগ্র মেজাজে থাকলে উনি যে রায়টা দেয় ওটা কিভাবে দেয়? এটা তো সব ভুল। উনি উনি যতগুলা মনে হয়, আমার মনে হয় যতগুলা এই পর্যন্ত বিচার করছে, রায় দিছে, সবগুলাই মনে হয় ভুল। উনি যেভাবে বলতেছে যে আবু সাইদের হাতে লাঠি ছিল, এই কি বলে অস্ত্র ছিল। মহিলা যে আবু সাইদের হাতে কি অস্ত্র ছিল? অবশ্যই ছিল, অবশ্যই ছিল, এরকম বলতেছে। তা আমি ওই সময় থেকে ওই লোকটারে চিনি, আর ওই লোকটার ব্যবহার এত পরিমাণে খারাপ ছিল, আমার এত খারাপ লাগছে, মানে শুধু আমার না অনেকেরই খারাপ লাগছে ওনার ব্যবহার দেখা। ওইটার থেকেই তো সবাই চিনি আমরা ওনারে, সবাই না বলতে না না আমার না, মতো তুমি যারা তুমি এবং তোমার মতো অনেকে ওখান থেকেই চিনে, কিন্তু আমি ওনাকে আগে থেকে চিনতাম। অনেকে আছে না ওনার আমার ব্যবহার আসলেই খারাপ, ঠিক আছে? সব সময় মনে করো মেজাজ নিয়ে থাকতো, মানে কর্কশ ভাষা। তারপরে থেকে আর কি ওনার এইগুলা দেখছি, টকশোগুলা দেখছি, যেইগুলা দেখছি আমি, ওই সবগুলো টকশোতে উনি এই ধরনের বিহেভিয়ারই করে। তো কালকে সারাদিন আমি মানে ওনাকে যে ধরছে, পরশু দিন তুমি আমাকে বলছিলা যে ওনাকে তো ধরছে, আমি কিন্তু অনেক খুশি হয়েছিলাম যে ভালো হয়েছে, আল্লাহ বিচার করছে, যেরকম করছে মানুষের সাথে বা ওই মহিলাটার সাথে যখন করলো তখন থেকে তো চিনি আল্লাহ বিচার করছে। তারপরে হচ্ছে দেলোয়ার হোসেন সাইদেরও তো হচ্ছে তুমি বলছিলা যে দিচ্ছে, মানে ফাঁসির রায় উনি দিছিল, রায় দিছিল। উনি দিছিল, আমি তো এত কিছু জানি না। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের তো আর ফাঁসি কার্যকর হয় নাই, কিন্তু রায়টা উনি দিছিল। পরবর্তীতে উনি তো মানে জেলে এমনি মারা গেলেন। দেলোয়ার হোসেন সাইদি মানে নির্যাতন করেই তাকে মারা হয়েছে আর কি, ফাঁসি কার্যকর করা হয়েছিল না। তো রায়টা নাকি উনি দিছিল। আমি তো জানি না, তুমি বলছো বলার পরে আর কি শুনছি। আচ্ছা যাই হোক, পরে কালকে কিন্তু আমার পরশু দিন কিন্তু অনেক ভালো লাগছে, রাত্রে এসে তুমি বললা আমার অনেক ভালো লাগছে যে ভালো হয়েছে, আল্লাহ বিচার করছে, মানুষের সাথে যেরকম আচরণ করছে এটা হচ্ছে আল্লাহ তারে ব্যাগ দিছে। তো কালকে যখন দেখলাম যে ভিডিওতে যখন দেখলাম উনি কলাপাতা বিছায়া কলাপাতার উপরে শুয়ে রয়েছে, তারপরে আবার দেখলাম যে সিলেটে একটা ইয়েতে থানা কুটে না, হ্যাঁ, কোর্টে আদালতে হচ্ছে তারা নিয়ে গেল লাল শার্টটা পরা মানুষের মারতেছে, আমার এত খারাপ লাগলো। তারপর হচ্ছে যে ধরছে ইয়েরা, এই কি বলে গলার এখানে একটা এখানে কাপড় দিয়া যে ধরে রাখছে এখানে, কারা ধরছে এটা হচ্ছে ইয়েরা মনে হয়, তাই না? বিটিআর সম্ভবত, বিজিবিরা এইভাবে যে ধরে রাখছে। তার মানে জিনিসটা দেখে আমার এত কষ্ট লাগছে, মানে বলার মতো না, অনেক বেশি কষ্ট লাগছে। তবে কষ্ট লাগলেও সব কথার এক কথা হয়েছে যে যে যেরকম সেরকম হবেই, প্রকৃতি তারে ব্যাগ দিবেই, সেটা যেভাবেই হোক। হ্যাঁ, এটা কত বড় একটা অসম্মানের, সে একটা হচ্ছে
এই বিচারপতি। বিচারপতি তার এইখানে সাবেক। ধরে রাখছে, হ্যাঁ। তার মুখটা এত মলিন হয়ে গেছে, হাত পা গুলো এরকম চিকন, কাপড়গুলা কি পরিমাণে ময়লা। তার নাকি 70 লক্ষ টাকা নিয়ে সে ব্যাগে করে যাইতেছিল। ওই টাকাগুলো হচ্ছে পাচারকারী যারা আছে তারা নাকি মাইরা তারে হচ্ছে টাকাগুলো নিয়ে গেছে। তাইলে কিরকম মায়া লাগে। আমাদের ভিতরে তো মনুষ্যত্ব আছে, আমরা এই মায়া জিনিসটা বুঝি, কিন্তু তাদের ভিতরে তো তারা যখন বিচার করছে তাদের প্রতি তাদের তো কোনো মনুষ্যত্ব ছিল না। দেলোয়ার হোসেন সাঈদীরে কিরকম নির্মল অত্যাচারটা করছে, তারা নির্মলভাবে অত্যাচার করছে, কারাবন্দি করে রাখছে, কত কষ্ট দিছে। তাহলে উনি যে এত ভালো একটা মানুষ, উনি যে নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, উনি আল্লাহর কাছে কি বিচার দিছে না? উনি তো একটা ইয়েতে বলছে, আমি শুনছি যে তোমরা হচ্ছে পালানোর জায়গা পাবা না, ইঁদুরের গর্তে ঢুকেও মানে ইঁদুরের গর্তের রক্ষা পাবা মতো না, জায়গা পাবা না, এরকম একটা কথা বলছে। তাইলে উনি যে কথাগুলো যে বলছে সেই কথাগুলো তো সত্যি হইলো, জায়গা তো পাইলো না, পলানোর মতো তো জায়গা পাইলো না। বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ার বর্ডারে চলে গেছে, তারপরেও তো জায়গা পাইলো না। টাকা, তারপরে হচ্ছে ধন সম্পদ, তারপরে হচ্ছে ক্ষমতা মানুষের চিরস্থায়ী না, মানুষের সাথে এরকম ব্যবহার করতে হয় না। উনাকে দেখাই আমাদের বোঝা উচিত যে মানুষের সাথে ক্ষমতা থাকলে যে ক্ষমতা দেখাইতে হবে এরকম করা যাবে না। তারপর আমরা তো মানুষ, উনি যত ভুল করুক, যত যাই করুক, মায়া লাগে, মন থেকে মায়া লাগে। ওনার পাপের শাস্তি উনি পাবে, ওনার পাপের শাস্তি আল্লাহ তাআলা দিবে, দিতেছে, অলরেডি দেওয়া শুরু করছে। আমার মনে হয় ওই যে শেখ হাসিনা পালানোর পর থেকে উনি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়াও করে নাই, যে মানে ঠিকমতো ওনার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল আর কি। ঠিক মতো খাওয়া দাওয়াও করে নাই, আর হচ্ছে ঠিক মতো যে উনি ঘুমাবে সেটা ঘুমাইতেও মনে হয় উনি পারে নাই। তারপরেও তো আমরা মানুষ, আমাদের তো ভিতরে মায়া মহব্বত আছে, মায়া লাগে মানুষের জন্য। ওনাদের মতো তো আমরা তো না কঠোর হৃদয়ের না। তো ওনার এই যে কলাপাতায় শুয়ে থাকা, ওনাকে এইভাবে গলার মধ্যে ধরা, তারপরে হচ্ছে হাতে রশি দিয়ে পেঁচানো, ওনাকে মারা, ওনার শারীরিক যে কন্ডিশন সব কিছু দেখে আসলে ভীষণভাবে খারাপ লাগতেছে। যদিও তারে আমার পছন্দ না, আমি তাকে পছন্দ করি না, শুধু আমি না, আমার মতো অনেকেই আছে যারা পছন্দ করে না, তারপরেও খারাপ লাগতেছে ওনাকে দেখার পরে। তো তুমি যখন বলছিলা তখন তো আমি অনেক খুশি হয়েছিলাম যে ধরছে, ভালো হয়েছে, মানে ভীষণ খুশি হয়েছিলাম। রাত্রে এসে যখন তুমি আমার বললাম, আমি কিন্তু প্রচণ্ড খুশি। তারপর কালকে সকালে যখন দেখলাম ওনার এই পরিস্থিতি, দেখে ভীষণ পরিমাণ খারাপ লাগছে। তারপর উনি তো মানুষের কম কষ্ট দেয় নাই। আমার তো মনে হয় উনি যে রায়গুলা দিছে, ওনার যে মেন্টালিটি সবগুলা রায় ভুল ছিল, এই জন্য মানুষের অভিশাপে উনি এরকম হয়ে গেছে। তাই 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 তো তুমি কি মনে করো, 70 লাখ টাকা তার ব্যাগে করে সে নিয়ে যাইতেছিল, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা। মানে কথাই তো আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হ্যাঁ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই তার প্রমাণ, এটাই হলো তার প্রমাণ। এটাই হচ্ছে তার প্রমাণ। না মানে রিভেঞ্জ অফ নেচার, একটা কথা আছে, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতি মানে তার ফিরত দেয় আর কি। ঠিক এই আছে, যে কয়দিন আগেও তার কিরকম দাপট ছিল, উপস্থাপিকাটার সাথে কিরকম আচরণ সে করছে, আজকে মানে তার ধারে কাছেই ভিড়া যেত না, তার কাছে কথা ভিড়া যেত মানে না। মেজাজ, সে মনে হয় উপস্থাপিকাটারে মারবে, আরেকটু হলে মারতো, এমন অবস্থা। ওই সাদা শার্ট পরার লোকটা যদি না ধরতো তাইলে মারতো। তো যাই হোক, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা কারো চিরস্থায়ী না। টাকা পয়সা থাকলে, ক্ষমতা থাকলেই অহংকার করা যাবে না। মানে এটা হচ্ছে পথে করতে হবে, সঠিক পথে সেটা ক্ষমতাটা ব্যবহার করতে হবে। এরকম না যে ক্ষমতা আছে দেখে যা খুশি তাই করলাম। এই যে ক্ষমতা ছিল, করছে, এখন আল্লাহ তারে দিতেছে, মানুষের সাথে এরকম আচরণ করা যাবে না। তারপরে যাই হোক, ওনার জন্য খারাপ আমরা লাগতেছে। ওনাকে দেখে শিক্ষা নেই আর কি, আর তো কিছু বলার নাই।